হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু অপর্ণাস কালার প্যালেট। সো ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। এখন সিজন চেঞ্জের জন্য আমাদের ভীষণই হেয়ার ফল হচ্ছে। দেখো হেয়ারটা কত ড্যামেজ আর রাফ হয়ে গেছে। তাই আমি কিছু হোম রেমেডি আজকে ইউজ করব। তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে আমি শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টেই হেয়ার অয়েলিং এর জন্য আমি এখানে একটি হোমমেড হেয়ার অয়েল তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি সরিষার তেল, জবা ফুল, জবা পাতা আর নিয়েছি নিম পাতা। ভালোভাবে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এগুলোকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। তারপর আমি তেলটিকে একটি কাচের পাত্রের মধ্যে স্টোর করে রাখবো, যাতে বেশি দিন ধরে এটি থাকে। এবার অ্যাপ্লাই করার পালা। তেলটিকে ভালোভাবে হাতের মাধ্যমে নিয়ে আমি আমার স্ক্যাল্পে ম্যাসাজ করতে থাকবো। ম্যাসাজের ফলে আমাদের ব্লাড সার্কুলেশন গুড হয়, যার জন্য আমাদের হেয়ার ভেতর থেকে হেলদি থাকে এবং হেয়ার রিগ্রোথ হতে হেল্প করে। তেলটিকে তৈরি করার জন্য আমি এখানে মাস্টার অয়েল ইউজ করেছি ঠিকই, কিন্তু তোমরা তোমাদের সুইটেবল যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো। অয়েল ইউজ করার সাথে সাথে আমরা যেহেতু ম্যাসাজ করছি, আমাদের হেয়ারের স্ক্যাল্প আরো বেশি হেলদি থাকে। আমি এখানে একটি হেড ম্যাসাজার ইউজ করছি ঠিকই, কিন্তু আমার মনে হয় হাতই বেটার ম্যাসাজের জন্য। হেয়ার প্যাকের জন্য আমি এখানে ইউজ করছি একটা ডাবের হেয়ার প্যাকেট। আর এই পাতাটা 10 টাকা নেয়, যে কোনো স্টেশনারি দোকানে তোমরা এটা পেয়ে যাবে। আর একটা পাতাই আমার হেয়ারের জন্য এনাফ। প্যাকটিকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর আমি ইউজ করছি ভিটামিন ই অয়েল। আমি এখানে ইউজ করেছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। তো ইনগ্রিডিয়েন্ট গুলোকে ভালোভাবে আমি মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করার পর এটা আমি এবার আমার হেয়ারে অ্যাপ্লাই করব। আমি এটা আমার হেয়ারের লেন্থে ইউজ করছি, যেহেতু আমাদের লেন্থের দিকে বেশি ড্যামেজটা থাকে, তাই আমি এটা আমার হেয়ারের লেন্থে ইউজ করছি। তো তোমরা নিজেদের মতো করে এটা লাগিয়ে নিতে পারো। তোমরা এখানে ব্রাশ ইউজ করতে পারো। আমি এটা হাত দিয়েই ভালোভাবে আমার হেয়ারে অ্যাপ্লাই করে নিলাম। এবার হেয়ার ওয়াশের পালা। আমি এখানে ইউজ করছি একটা ওশিয়ার হার্বাল হেয়ার শ্যাম্পু। তোমরা তোমাদের সুইটেবল যে কোনো হেয়ার শ্যাম্পু ইউজ করতে পারো, বেসিক্যালি তোমরা যেটা ডেইলি লাইফে ইউজ করো। তো শ্যাম্পুর পরে আমি আমার চুলটাকে ভালোভাবে রোদে শুকিয়ে নেব। আমি এখানে কোনো ড্রায়ার ইউজ করছি না। হেয়ারটাকে ভালোভাবে ড্রাই করার পর আমি এখানে ইউজ করছি ট্রিক্সের হেয়ার সিরাম। তো দেখো সিরামটা ইউজ করার পর এখনই চুলটা কতটা হেলদি আর শাইনি লাগছে। তোমরা এই রেমেডিটা একবার ইউজ করে দেখতেই পারো, তোমাদের হেয়ার অটোমেটিক্যালি শাইন করবে। এরপর ভালোভাবে আমি আমার হেয়ারটাকে রোদের মধ্যে শুকিয়ে নেব। বেসিক্যালি উইকে 2বার হেয়ার অয়েলিং করা এবং তার সাথে সাথে হেয়ার ম্যাসাজ করা খুবই দরকার। রাতে ঘুমানোর আগে আমরা যদি হেয়ার অয়েলিং করি এবং তার সাথে সাথে হেয়ার ম্যাসাজ করি এবং নেক্সট দিন আমরা যদি শ্যাম্পু করি, তাহলে আমার মনে হয় সেটা আরো বেশি আমাদের জন্য, আমাদের হেয়ারের জন্য হেল্পফুল হয়। যেহেতু আজকে আমি শ্যাম্পু করেছি এবং এরপর আমি একটা হেয়ার টোনার ইউজ করব, তার মাঝে বেসিক স্কিন কেয়ারটা আমি করে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি একটা টোনার আর ময়শ্চারাইজার, আর বডিতে আমি ইউজ করছি একটা বডি লোশন। মাঝে মাঝে জানো তো আমাদের নিজেদের প্যাম্পারিং থাকাটা বা প্যাম্পারিং করাটা খুবই দরকার, যার ফলে আমাদের সেলফ কনফিডেন্স এবং গ্রুমিং স্কিলও ইমপ্রুভ হয়। যারা স্কুল গোয়িং গার্লস এবং কলেজ গোয়িং গার্লসরা আছো, তারা ছুটির দিনের দুপুরের টাইমে নিজেদের ফ্রি সময়ে নিজেদেরকে প্যাম্পারিং করাটা যেতেই পারে, তাই না? নিজের কাজগুলো করতে করতে আমার হেয়ারটা একদমই ড্রাই হয়ে গেছে। এবার পালা হেয়ার টোনার ইউজ করার। হেয়ার টোনার তৈরি করার জন্য আমি এখানে ইউজ করছি মেথি, চাল আর জল। সামান্য পরিমাণ জল নিয়ে এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো। এরপর এই জলটিকে আমি একটি স্প্রে বোতলে ভরে রাখবো এবং আমার স্ক্যাল্পে এটা ইউজ করব। এবার এই হোমমেড হেয়ার টোনারটিকে আমি আমার স্ক্যাল্পে ইউজ করব এবং হালকা হাতে ম্যাসাজ করতে থাকবো, যাতে আমার চুলের গোড়ায় গোড়ায় এই হেয়ার টোনারটি পৌঁছে যায়। ভালোভাবে হেয়ার টোনারটি অ্যাপ্লাই করার পর আমি আলতো হাতে আমার হেয়ারকে ম্যাসাজ করতে থাকবো, কারণ জল দেওয়ার ফলে আমাদের চুলের গোড়া অনেক নরম হয়ে যায়। তাই আমি হালকা হাতে আমার হেয়ারটা ম্যাসাজ করে নেব। মেথি হেয়ারকে ন্যাচারালি শাইনি, ময়েশ্চার এবং সফট করে, আর চালে থাকা আয়রন, পটাশিয়াম আমাদের হেয়ারকে ন্যাচারাল কালার মেনটেন করতে হেল্প করে।
মাসাজ করার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, যা আমাদের হেয়ারকে রিগ্রোথ করতে হেল্প করে এবং হেয়ার ফল রিডিউস করে এবং ন্যাচারালি আমাদের হেয়ারকে শাইনি এবং হেলদি বানায়। তোমরা দেখো আমার হেয়ারটা আগের থেকে কতটা শাইনি এবং হেলদি লাগছে। তোমরা মান্থে একবার হলেও এই হেয়ার প্যাকটি ইউজ করে দেখো। আই হোপ ইট ক্যান হেল্প ফর এভরিওয়ান। ইট ইজ অল অ্যাবাউট হেয়ার কেয়ার টিপস। যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।